Hey guys, welcome back to another video. খুব ব্যস্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। তো আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে সিঙ্গাপুরে এখানেও ঈদ হচ্ছে বাংলাদেশের সাথে একই সময়। আশা করি সবাই আনন্দ করতেছেন পরিবার পরিজনকে নিয়ে। তো এখানে আমার বলতে তেমন কেউ নাই, দুই একজন বাংলাদেশি ভাই ব্রাদার আছে, ওনারা ঘুরতেছে আশেপাশে। তো আজকে আমি চলে আসছি মূলত সিঙ্গাপুরে যে বোটানিক গার্ডেন। এটা হচ্ছে আপনার বাংলাদেশে যেমন সিঙ্গাপুরে অনেক জায়গায় ন্যাচারাল পার্ক আছে, হ্যাঁ, ন্যাচারাল পার্ক থাকে এবং এই পার্কগুলো অনেক পরিচ্ছন্ন গোছানো। সকালবেলা অনেকে জগিং করতে আসে, তারপরে ঘুরতে সময় পার করতে আসে, কেউ বই পড়তে আসে, কেউ বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারতে আসে। তো এইখানে প্রচুর পরিমাণে গাছ, সুন্দর পরিবেশ। আর বোটানিক গার্ডেন আসলে অনেক বড়। আপনারা যদি একটু গুগল সার্চ করেন সিঙ্গাপুরের বোটানিক গার্ডেনের হিস্ট্রি সম্পর্কে, তাহলে আর অনেক কিছু জানতে পারবেন। তো আজকে যেহেতু এখানে আসছি, তো এখানে আশেপাশে কি আছে আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব একটা কুইক রিভিউ দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি যে ব্রিজটা দিয়ে হাঁটতেছি এটা একটা ছোট্ট একটা ব্রিজ। এটা আপনার আমি দেখাচ্ছি, একটু সামনে ক্যামেরা ঘুরাই দিই। সো হ্যাঁ, তো এই ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা উপরের দিকে যাব। কত সুন্দর ব্রিজ, আর গাছগুলা এত সুন্দর পরিষ্কার, চকচকে ঝকঝকে। দেখেন, গাছ দেখলেই পরাণ ভরে যায়। চলেন দেখি ভিতরে কি কি আছে। আমি আগে কখনো এখানে আসি নাই। অনেকে রেকমেন্ড করলো যে সিঙ্গাপুরে বোটানিক গার্ডেনে দেখার মতো অনেক কিছু আছে, অনেক সৌন্দর্য আছে, অনেক কিছুই দেখার মতো আছে। তো আজকে চলে আসছি বোটানিক গার্ডেন। দেখেন এই পার্কটা কত সুন্দর, অনেক কিছুই আছে এখানে। মূলত প্রাকৃতিক যে সৌন্দর্য, এত সুন্দর সবুজ গাছ, আর এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক সুন্দর। হ্যাঁ, আজকে ছুটির দিনে অনেকে আসছে এখানে ঘুরতে, সময় পার করতেছে, বন্ধু বান্ধবরা নিয়ে আড্ডা মারতেছে, কেউ খাওয়া দাওয়া করতেছে। আসলে সিঙ্গাপুরে অনেক মুসলিম আছে, বাট এদেশে আপনার আনন্দ করার মতো তেমন কিছু নাই। আপনার কাছে টাকা থাকলে আপনি ঘুরবেন, এক এক জায়গায় যাবেন, হ্যাঁ, এই আর কি। ব্যক্তিগত বিনোদনই এখানে চলে। তো চলেন ঘুরতে ঘুরতে সামনে যাই। তো একটা ডোর আসছে, ফ্রন্ট ডোর। জানি না এর ভিতরে কি আছে, এর ইতিহাস কি। আমি আজকে প্রথম দিন আসছি। শুরুতে একটা টেলিভিশন দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এটার ফ্লোরটা কিন্তু কাঠের, হ্যাঁ, উডের ফ্লোর। সো ফ্লোরটা আসলে অনেক সুন্দর এবং ভিতরে এয়ারকন আছে আর কি, ঠিক আছে। সো এইখানে আপনার যে টেলিভিশনে এখানে কি কি গাছ আছে, তারপর কি কি ধরনের ফল আছে, বিভিন্ন ওষুধের যে গাছগুলো আছে না, এক্সপ্লেইন করা হচ্ছে। হ্যাঁ, তো এটা আছে ফরেস্ট রিজার্ভেশন গ্যালারি। হ্যাঁ, সো ফরেস্ট কনজারভেশন গ্যালারি, সরি স্পেলিং ভুল হয়েছে। সো একটু যাওয়ার আগে একটু ডানে দেখে আসি এখানে কি আছে। ওয়াও, নেচার এক্সপ্লোরার জোন। সো এখানে কিছু মানে এই গার্ডেন সম্পর্কে, এই যে পার্কটা, এই পার্ক সম্পর্কে অনেক কিছু এখানে লেখা আছে, ইনফরমেটিভ অনেক কিছু আছে। এখানে যে কিউআর কোড আছে বা www.nparks.gov.sg/CIN, এটা দিলে কি আসবে জানি না। সুতরাং এটা দিয়ে আপনার দেখতে পারবেন যে এখানে কি কি আছে। নোটিস আন্ডার মেনটেনেন্স। সো এটা আপাতত ব্যবহার করা যাবে না, এটা কি কাজে লাগে আমি নিজেও জানি না। সো আসলে জায়গাটা খুবই সুন্দর, অনেক হোয়াইট প্লেস, তেমন কোনো মানুষজন নেই। পাশাপাশি এয়ারকন আছে, বাইরে একটু গরম বেশি, বাট এখানে ঠান্ডা আছে। আর এই যে দেখেন এখানে বিভিন্ন শেলফ, আর শেলফের মধ্যে দিয়ে এখানকার কি এগুলা, ও এগুলা বিচির মতো, বাট এগুলো কি যে আসলে আমি নিজেও জানি না। আর এই যে দেখেন বিভিন্ন গাছের পাতা, তারপরে অনেক বই, তারপরে অনেক কিছু আছে এখানে। আসলে এখানে রিল্যাক্স করার মতো জায়গা, এখানে এত মানুষও নেই যে আপনাকে ডিস্টার্ব করবে। আপনি সারাদিন স্বাচ্ছন্দ্যে এখানে ঘোরাঘুরি করতে পারবেন। সো
সো এই যে একটা জিনিস, এটা হচ্ছে এখানে কি লেখা, কমন বাটারফ্লাইজ অ্যান্ড ড্রাগন ফ্লাইজ অফ সিঙ্গাপুর। সো এই যে এখন যে এই বাটারফ্লাইজ এবং ড্রাগন ফ্লাইজগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তারা বলছে এগুলো সিঙ্গাপুরে কমন অর্থাৎ পাওয়া যায়, সচরাচর দেখা যায় যে কোনো জায়গায়। হ্যাঁ, ফড়িং জানা নাই, আমি তো দেখি প্রজাপতি আসলে কত ধরন আছে এর। যারা বোটানি নিয়ে পড়াশোনা করে বা যারা জিওলজি নিয়ে পড়াশোনা করে তারা ভালো বলতে পারবে আসলে এগুলোর অনেক সায়েন্টিফিক নাম ব্যাখ্যা আছে। নিচে যেখানে কিছু একটা দেখা যাচ্ছে, ও এখানে একটা মাইক্রোস্কোপের মতো দেওয়া। হ্যাঁ, সো আমার মনে হচ্ছে এখানে নিচের এই যে প্রজাপতিগুলো না, এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল, এগুলো কিন্তু ছবি না। এখানে যে প্লেন টাইগার, চকলেট পানসি, প্রত্যেকটা নাম দেওয়া আছে। আর নামের সাথে সাথে এখানে একটা মাইক্রোস্কোপ দিছে, এটা কিন্তু মুভ হয়, মানে এটা সরায় দেখা যায় এটা ডিটেল। বাট এটা কি আছে এমন দেখার, আমি তো যদি দেখানোর চেষ্টা করি ক্যামেরায়, অর্থাৎ এই যে মোবাইলের ক্যামেরা এত বেশি বোঝা যায় না, বাট এটা মানে এখানে একটা মাইক্রোস্কোপের মধ্যে দিছে। আর কয়েক পদের যেটাকে তারা বলছে বাটারফ্লাইজ, ইংলিশে ড্রাগন ফ্লাইজ। সো ওইগুলো আপনি চাইলে একটু জুম করে বড় করে দেখতে পারবেন আসলে ওগুলা কি। হ্যাঁ, তো এর পরবর্তীতে এখানে আছে কমন বার্ডস অফ সিঙ্গাপুর। সো সিঙ্গাপুরের কিছু কমন বার্ডস যেগুলো দেখা যায়, দেখেন আমাদের দেশের সাথে হয়তো বা মিলে যেতে পারে। অনেক পাখি আছে যেগুলো আমাদের দেশেও আছে। হ্যাঁ, সো এগুলো সিঙ্গাপুরের কমন বার্ড। এইটার পাশাপাশি একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে, বাইনোকুলার। এটা দিয়ে কি দেখে। সো এটা দিয়ে কি করে আমিও তো নিজেও জানি না, একটু দাঁড়ান দেখার চেষ্টা করি যদি কি করে, একটু দেখা যায় কিনা কিছু, আমি একটু ট্রাই করে দেখি। আসলে এটা দিয়ে দেখা এত বেশি কনভিনিয়েন্ট না। আমি চেষ্টা করছিলাম দেখার জন্য, প্রথমত বুঝতে পারিনি আসলে কিভাবে দেখে, বাট এটা একটু লেন্স গুলো অ্যাডজাস্ট করলে দেখা যায়। মূলত এটার উদ্দেশ্য সম্ভবত এইটাই যে গাছের ডালে যদি কোনো পাখি পড়ে বা কোনো প্রজাপতি, তাহলে আপনি চাইলে এটা দিয়ে ওদেরকে অনেক কাছে সুন্দরভাবে দেখতে পাবেন। বাট আমার কাছে এত বেশি কনভিনিয়েন্ট লাগে না, অর্থাৎ এই মেশিনটা এখানে বসানো হচ্ছে, মনে হয় না এতটা উন্নত, তারপরেও ভালো কাজ করে, তবে আমি চোখে ভালোভাবে দেখতে পারিনি। তো এরপরে এখানে আরো কিছু রেস্ট হাউসের মতো, এটা লক করা, এটা যাওয়ার সম্ভবত নির্দেশ নেই। হ্যাঁ, এতটুকুই। পরের দিকে একটু দেখার চেষ্টা করি। ভিতরে এখানকার যেই দরজাগুলা, তারপরে যে জানালা, এগুলো অনেক পুরানো। হ্যাঁ, মানে অনেক আগের যেই পুরানো যে ঐতিহ্যগুলা এখনো সিঙ্গাপুরে বিশেষ বিশেষ কিছু জায়গায় এগুলো রেখে দিছে। মানে এখনো পর্যন্ত তারা মডার্ন এই জাতীয় কিছু করে নেই স্মৃতি হিসেবে। আর যেহেতু কাঠের বানানো সবকিছু, ফ্লোরটাও অনেক বেশি ঠান্ডা, এয়ারকনটা বেশ ভালো লাগতেছে, মানে এত কমফোর্টেবল ভিতরে, মানে তাপমাত্রার সাথে সাথে সবকিছু খুব বেশি আরামদায়ক। তারপরে দেখেন এই যে সামনে কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, আসলে বলে বোঝাবার মতো না। এখানে আপনার কিছু পুরনো যে সমস্ত কিছু পুরানো ফটোগ্রাফ আছে, তারপরে কিছু যারা জানি না কি ইতিহাস ছিল সেখানকার কিছু ছবি। এই যে আমি যে বিল্ডিংটাতে এখন আছি সেটার পুরনো। সো এটাকে এই ধরনের হাউসগুলাকে অনেক পুরানো, আর সিঙ্গাপুরে এই ধরনের হাউসগুলাকে বাঙ্গালো হাউস বলে আর কি। বাঙ্গালো, BANGLOW, সম্ভবত বাঙ্গালো হাউস বলে। হ্যাঁ, আর এই যে হচ্ছে বালকনি, এখান থেকে আপনি বাইরের পরিবেশ দেখতে পারবেন। অনেকগুলো ডোর আছে, এন্ট্রেন্স আছে। তো চলুন, আজকে এখানে ভিতরেরটা দেখা শেষ হইলো মাত্র। তো এর পরবর্তীতে চলেন আরেকটা পাশে অন্য আরেকটা বিল্ডিং আছে, ওখানে কি কি আছে দেখে আসবো। এখানে আরেকটা সুন্দর জিনিস আছে, আরো অনেক ছবি, আসলে দেখার অনেক কিছুই আছে এখানে।
সময় নিয়ে যে দেখেন কত সুন্দর রেস্ট প্লেস। আপনি যদি বই পড়তে চান, আপনি যদি কবিতা লিখতে চান, খুব সুন্দর শান্ত নীরব, এই যে কত সুন্দর পেইন্ট আর্ট, এই যে এখানকার যে সমস্ত প্রাণী সাধারণত এই জঙ্গলে বা এই বোটানিক গার্ডেনে পাওয়া যেতে পারে সেগুলো এখানে দিয়ে রাখছে, কত সুন্দর দেখেন। এটা গ্লাস, মানে এটা মানে ছবি, একটা ছবি এমনভাবে ফটোগ্রাফ করা হয়েছে, ছবিগুলোকে স্প্লিট করে করে গ্লাসের উপরে শুধুমাত্র যে গাছ আর কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে এমনভাবে ছবিটা সাজানো হয়েছে যে দেখলে মনে হচ্ছে যে আপনি কোনো জঙ্গলের ভিতরেই আছেন বা কোনো ফরেস্টের ভিতরে আছেন। দেখেন একটু ক্যামেরাটা সোজা করে এরকম সুন্দর করে ধরি, ঠিক ওরকম মনে হচ্ছে, তাই না? এই যে পাশে এই যে একটা মাঝখানে গাছ, তার পাশে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট যে গাছের সাথে আরো পরগাছা থাকে, যেটাকে বলে আর কি গাছের বন্ধু পরগাছা, সেইগুলা আর কি। আর এখানে আরো কিছু সিঙ্গাপুরের ম্যাপ, এখানে সিঙ্গাপুরের ম্যাপ আছে। এটা টাচ স্ক্রিন, সো এখানে অনেক ইউজফুল ইনফরমেশন থাকতে পারে। সো আপনি এক একটা প্রেস করবেন, এটা অনেক আগের ছবি, মানে এখানে যেটাই প্রেস করবেন, প্রেস করলে বোঝায় আপনাকে অনেক আগের যে ইতিহাস ছবিগুলা এগুলা দেখাবে সিঙ্গাপুরের। হ্যাঁ, তো সিঙ্গাপুরস লিভিং ফরেস্ট, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আসলে এত ডিটেল দেখানো সম্ভব না, তারপরেও যতটুকু দেখানো যায়। দেখেন কত সুন্দর, লুক এট দিস, ওয়াও। মানে আপনি দেখেন, আমরা এত সময় ধরে আমি এখানে আসছি, তেমন কোনো এখানে লোক নেই বা এত বেশি লোক নেই, ভরপুর। আপনি নিজে এসে পছন্দ মতো যতক্ষণ থাকতে মন চায় আপনি থেকে ঘুরে চলে যাবেন। এই যে এখানে এটা কি, ক্র্যাব ইটিং ফ্রগ, ব্ল্যাক আইড লিটার ফ্রগ, মানে এটাতে মূলত কি হয়? ও, এটা দিয়ে এই যে যে যন্ত্রটা, এটা কি আসলে আচ্ছা, আমি যদি ভুল না বলি, সম্ভবত এটা এই কাজ এইভাবে কাজ করছে। এটার মধ্যে এখানে যে লেখা আছে ব্ল্যাক আইড লিটার ফ্রগ, অর্থাৎ এই জাতীয় ফ্রগ তো বলতে গেলে বুঝে নিই, যেটা আর কি আমরা ব্যাং বলি আর কি, মানে ব্যাঙের যে শব্দ আমার মনে হচ্ছে সরাসরি জঙ্গল থেকে আসতেছে। হ্যাঁ, মানে এরা কিভাবে এটা পসিবল হয়েছে জানি না, কারণ এটার ভিতরে কোনো মিউজিক না বা কোনো ইয়ে না, এটা সরাসরি মিউজিক সাউন্ড আসতেছে। হ্যাঁ, এই যে এই জাতীয় সুন্দর ডিসপ্লে এখানে, এটা কি? এটা নিয়ে গেলে কি আবার কিছু হবে না তো? না, কিছুই হবে না, এটা জাস্ট ক্র্যাবটাকে আপনি এক পাশে থেকে আরেক পাশে নিয়ে যান, দ্যাটস ইট। সো এই, আর এখানে কি আছে, ক্যামেরা ট্র্যাপ। সো মাঙ্কি সিটিং, মানে এটা কি ক্যামেরা, কি ক্যামেরা ট্র্যাপ এটা? সো মানে বুঝি নাই, ক্যামেরা ট্র্যাপ। আর এখানে কি ক্লোজ, এখানে একটা পিসির মতো আছে, দেখেন কি দিয়ে রাখছে এখানে, সম্পূর্ণ একটা পুরো একটা কম্পিউটার বলতে গেলে এখানে। হ্যাঁ, তাও টাচ স্ক্রিন, পুরো টাচ স্ক্রিন। সো এই যে উইন্ডোজ, এই যে বাইরের পরিবেশ। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, এই বিল্ডিং এর মানে এই ঘরটার এই পর্যন্তই আপাতত খোলা আছে। আর হ্যাঁ, এটা এয়ার পিউরিফায়ার, যদি কোনো ডাস্ট বা কোনো স্মেল এই জাতীয় কোনো কিছু, এটা মূলত আপনার ভিতরের যে ইনডোরের বাতাসটা আছে, এই ইনডোরের বাতাসটাকে আরও বেশি বিশুদ্ধ করে। সো যাই হোক, আর একটু সামনে যাব, যাওয়ার পরে এখানে আর তেমন কিছু দেখার নেই, মোটামুটি সব দেখাই ফেলছি। এখন আমরা চলে যাব পরেরটাতে, ওদিকে আরেকটা আছে, সুন্দর একটা আছে, বাট আমি বের হব কোথা দিয়ে, এদিকে কি, এদিকে বোধ হয়
টয়লেট বা অন্য কিছু। হ্যাঁ, তো এখন এই দিক দিয়ে আবার বের হয়ে যাব, বের হয়ে আবার দেখি পরের যে বিল্ডিংটা আছে ওইটাতে কি আছে। হ্যাঁ, তো দেখেন কত সুন্দর, মানে আমার যে আর্টগুলো, আমার মন চাচ্ছে এখানে শুয়ে থাকি সারাদিন। কি একটা সুন্দর জায়গা, ভেরি নাইস। ওকে, now we're going out. So ওকে, সিসিটিভি, এখানে কিছু নিয়ম কানুন। ফরেস্ট ডিসকভারি সেন্টার অ্যাট ওসিবিসি। সো এখানে নো স্মোকিং, হ্যাঁ, ফাইন আপ টু $2000। সিঙ্গাপুরে $1 বাংলাদেশে এখন ধরেন 84 টাকা। সো আপনি এখন ভেবে দেখেন, আপনি যদি এর ভিতরে স্মোকিং বা আপনি যদি এখানে ল, if you do not follow the law here, if you smoke here, you will get fined $2000 Singapore dollars. So 2000 Singapore dollar ফাইন হলে আপনার প্রায় কাছাকাছি 1.5 লক্ষ টাকা থেকে একটু আরো উপরে হতে পারে। আর নো পেটস আর অ্যালাউড, তারপরে নো ড্রিঙ্কস, নো ফ্ল্যাশ ফটোগ্রাফি। সো ইফ আই এম নট রং, আমি যে ভিডিও করছি সম্ভবত এটা অ্যালাউড, বাট ফ্ল্যাশ করে ছবি তুলতে পারবেন না। সেটা এই কারণে হয়তোবা অন্যদের অসুবিধা হতে পারে বা বিরক্ত হতে পারে। হ্যাঁ, আর আন্ডার সিসিটিভি সার্ভেলিয়েন্স। সো এটা সবসময় সিসিটিভি ক্যামেরার নিরাপত্তায় থাকে। এই যে সিঙ্গাপুরের ন্যাশনাল পার্কের যে নাম্বার, আপনি যদি কোনো প্রকারের কোনো আনঅথরাইজ কোনো কিছু দেখেন তাহলে তাদেরকে ইনফর্ম করতে পারেন। তারপরে ক্লোজড ফর মেইনটেনেন্স। সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর ঢুকতে এখানে ইনফরমেশন দেওয়া থাকে আপনি কয়টা থেকে কয়টায় খোলা থাকে। ওপেনিং আওয়ার্স 9 AM to 6 PM, লাস্ট এন্ট্রি at 5:45 PM. সো ওকে, দ্যাটস ইট। সো এই ছিল। সো এখানের এটার জায়গাটা হচ্ছে সিঙ্গাপুর বোটানিক গার্ডেন, রাইট? তো আপনি যখনই সিঙ্গাপুরের বোটানিক গার্ডেন কিন্তু অনেক বড়। আরও যদি আপনি ইউটিউবে সার্চ করেন, আমার কাছে ড্রোন নেই, সিঙ্গাপুরে ড্রোন অ্যালাউড, বাট সিঙ্গাপুরে অনেক রেস্ট্রিকশন আছে। আপনার ড্রোন উড়াইতে হলে খুব কেয়ারফুলি উড়াইতে হবে, এখানকার নিয়ম কানুন জানতে হবে। তো আমি আসলে এরিয়াল ভিউগুলো নিতে পারতেছি না, যদি কোনোভাবে সম্ভব হয় কিছু এরিয়াল ফুটেজ কালেক্ট করে আপনাদেরকে দেখাবো। আসলে আমার কাছে একটা ড্রোন থাকলে আমি আরো সুন্দর করে ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাইতে পারতাম যে এখানে কি কি আছে, মানে পুরো এরিয়াটার। তার যদি এর উপর থেকে আকাশের থেকে ভিডিওটা করলে তো হয় কি, পুরো জায়গাটা সম্পর্কে একটা ধারণাটা খুব সহজে চলে আসে। তো যাই হোক, এটা তো মোটামুটি দেখাইলাম। এখন পরেরটায় যাই, দেখি আজকে ঈদের দিন এই ঘোরাঘুরি করা ছাড়া আর কিছু করার নেই। তো চলেন পরবর্তী বিল্ডিংটাতে যাই, ওটাতে কি আছে। এই যে এটার উপরেই ছিলাম মূলত, এটার দোতলায়। গ্রাউন্ড ফ্লোরে কি আছে? গ্রাউন্ড ফ্লোরে টয়লেট, জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট এই জাতীয়। আপনি ঘুরতে আসবেন, বাট আপনার শারীরিক যে প্রবলেম বা সুস্থতার জন্য যে আপনার প্রাকৃতিক যে ডাক, সেটার জন্য অবশ্যই সিঙ্গাপুরের সরকার চিন্তা ভাবনা করে রাখছে। সিঙ্গাপুরের টয়লেট এবং হাইজিনটা এটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। হ্যাঁ, এই যে এখানে কিছু অনেক সুন্দর গাছ, মানে অ্যাকোয়ারিয়ামের মতো, ভিতরে কোনো মাছ টাছ এই জাতীয় কিছু নেই, জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড একটু ফ্লোরটা একটু নিচু, প্রায় মাথা ছুঁই ছুঁই। এই হলো ফ্রন্ট পার্ট। ওয়াও। তো এইমাত্র এইটার মধ্যেই ছিলাম, এটা ঘুরে ঘুরে দেখলাম। আর এটা হচ্ছে বাইরের এন্ট্রেন্স। বোটানিক গার্ডেনের অনেকগুলো এন্ট্রেন্স আছে, অনেকগুলো এন্ট্রেন্স থাকে এবং অনেক বড়, তো অনেক বিশাল এরিয়া নিয়ে, একটু পাহাড়ের মতো উঁচা উঁচা। সো এটা আমি যে এন্ট্রেন্স দিয়ে আসছি সেটা আমি পরে দেখাবো। এটা হলো, এটাতে ঢুকতে হলো এন্ট্রেন্স। হ্যাঁ, দেখেন কি পরিষ্কার। আর আমাদের দেশের কথা কি বলবো, যেখানে পরিষ্কার আমার মনে হয় সেখানেও টিকাটা অনেক কঠিন। হ্যাঁ, কারণ এত পরিমাণ ধুলা আমাদের দেশে। সুন্দর সুন্দর বিল্ডিং, বড় বড় বিল্ডিং, বাংলাদেশ উন্নত হয়ে যাচ্ছে। হ্যাঁ, পদ্মা সেতু, এত কিছু বলে যে বাংলাদেশ নাকি অনেক ধনী। হ্যাঁ, মোটামুটি ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হয়েছে। ভাই দেখেন, সরি আপনাদেরকে যাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা দেখছেন ভিডিওগুলো, সো ডেভেলপিং কান্ট্রি হলে হবে না।
মানুষের একটা চরিত্রের রুচির ব্যাপার আছে। একটা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা বসবাসের যে উপযোগী এইভাবে করে যদি তৈরি করা না যায়, তাহলে সুন্দর সুন্দর বিল্ডিং, বড় বড় ব্রিজ বানায় কোনো লাভ নাই, তাতে কেউ অ্যাপ্রিসিয়েট করবে না। এখানে আজকে অনেক বেশি রোদ, বেশ ভালো গরম। এখানে অনেক বড় বড় গাছ আছে, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গাছ। কেউ কেউ সবাই গাছের নিচে বসে বসে খাবার দাবার খাচ্ছে। হ্যাঁ, আরো অনেক সুন্দর জায়গা আছে সিঙ্গাপুরে। এটা তো আজকে বন্ধের দিনে শুধুমাত্র বোটানিক গার্ডেনে চলে আসছি। এর পরবর্তীতে আগামীকালও আমাদের ছুটি আছে ইনশাল্লাহ, সেখানে আবার পরবর্তী কোনো ভিডিওতে যাব। সো এখন এটার উপরে উঠে কোথায় দিয়ে? এটা তো সিঁড়ি দেখতেছি না, খুঁজতে হবে। Okay, we are open. So, we are open. Opening hours 9 a.m. to 6 p.m. daily. Last entry 5:30 p.m. Close every last Thursday of the month. Singapore Botanic Gardens. Okay, anyways. তো এটা কি দেখি কোনো ছবি তোলা বা ভিডিও করা এই জাতীয় কোনো নির্দেশনা আছে কিনা? সেরকম কোনো সাইন অ্যান্ড সিগনেচার দেখতেছি না, সো ভিডিও করা যাবে। গুড টু গো। সো এটা ঢুকতে হলে এটা একটা অটো ডোর, সো লেট মি প্রেস ইট অ্যান্ড খুলে গেল। ইজ ইট ভিডিও অ্যালাউড? ওকে, সো এইমাত্র যে এখানে আপনাদেরকে দেখাতে চাইলাম যে ভিতরে ঘুরে দেখাবো, তো দেখলাম যে ভিতরে একজন ভদ্র মহিলা উনি বসে আছেন, এখানকারই দায়িত্বপ্রাপ্ত। তো আমি বাইরে কোনো এরকম মানে ক্যামেরা ছবি তোলা যাবে না বা এই জাতীয় কিছু করা যাবে না, এরকম কিছু দেখতে পাইনি। যার কারণে আমি বাটনটা প্রেস করলাম। প্রেস করার পরে ভিতরে দেখি যে উনি বসে আছে রিসিপশনে, অর্থাৎ যদি কোনো কিছু জানতে বা ইনফরমেশন প্রয়োজন হয়। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আমি কি ভিডিও করতে পারবো কিনা। তো উনি বলতেছে যে আমি একটু জেনে বলি। হ্যাঁ, অর্থাৎ সম্ভবত ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে যারা বোটানিক গার্ডেনে যারা দায়িত্বপ্রাপ্ত, যারা এখানে ডিউটিতে থাকেন, দেখাশোনা করেন। সো উনি বললো যে আমি একটু চেক করে দেখি। পরে হোয়াটসঅ্যাপে উনি মেসেজ করলো, ওনার ইনচার্জ পার্সন ওনাকে জানাইলো যে এখানে ভিডিও করা যাবে কিনা। তো উনি ওখান থেকে বলছে যে হ্যাঁ ভিডিও করা যাবে, বাট স্পেশাল কোনো ক্যামেরা না, ডিএসএলআর বা এই জাতীয় বড় কোনো স্পেশাল ক্যামেরা না। আপনার হ্যান্ডফোন অথবা গোপ্রো এই জাতীয় ক্যামেরা হলে আপনি ভিডিও করতে পারবেন। তো যাই হোক, পারমিশন আছে। আমি ভিতরে চলে যাব, বাট বেশি কথা বলবো না, একটু ডার্ক, অনেকে দেখতেছে, জাস্ট সিম্পল ভিডিও করে বের হয়ে আসবে। চলুন শুরু করা যাক। Okay, let's go. Okay, hello. Thank you. So, tropical forest sceneries, Singapore. So here is. এখানে খুব সুন্দর, এটা খুব কোয়াইট প্লেস, মিউজিয়ামের মতো আর কি। সাধারণত বাংলাদেশে হয়তো বা মিউজিয়াম এই জাতীয়, এই যে যেটা এটা সম্ভবত কোনো প্লান্ট জাতীয় আর কি, এটা কি জানি না, ব্যাট কি বা কি দিয়ে বানানো, বাট চেয়ারগুলো না অনেক কিউট, খুব ছোট চেয়ার। হ্যাঁ, সো বাচ্চাদের পড়ার টেবিল আর কি, খুব সুন্দর জায়গাটা। উপরে কিছু ন্যাচারাল গাছের, শুকনা গাছের পাতা। সো এখানে অনেক বেশি কোয়েট। সো আমি এখানে বেশি বকবক করবো না, শব্দ করবো না, অন্যরা বিরক্ত ফিল করতে পারে। সিঁড়িগুলো টিম্বারের, অনেক সুন্দর। আমি শুধু ঘুরে ঘুরে কি আছে এই জিনিসগুলো দেখাবো, যাতে অন্যদের ইনকনভিনিয়েন্স তৈরি না হয়। এখানে একটা দেখতে পাচ্ছি একটা প্রজেক্টর, এখানে কিছু চেয়ার আছে,
লেফট অ্যান্ড রাইট। সো আপনি যেটা করতে পারবেন, ইউ ক্যান সিট ডাউন হিয়ার অ্যান্ড রিল্যাক্স। এয়ারকন আছে, আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে এসে এখানে বসে ঘন্টার পর ঘন্টা, এটা এখন যেটা দেখতেছি সম্ভবত প্যাশন ফ্রুট, ডান পাশেরটা প্যাশন ফ্রুটের মতো। তো প্রজেক্টরে আপনি এখানে এই বোটানিক গার্ডেনে যত ধরনের গাছ আছে, পশু পাখি আছে, এগুলো এখানে দেখায়। অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এখানে। পুরো জায়গাটা মানুষ আসে শিখতে মূলত, হ্যাঁ, বা জানতে, ইতিহাস জানতে। সো এটা সম্ভবত যেটা দিয়ে যে বাংলাদেশের চকলেট বানায় নাকি, কোকো সম্ভবত সেটা, সরি আমি এটা ঠিক জানি না। এটা জ্যাকফ্রুট অথবা দুরিয়ান, হ্যাঁ এটা হচ্ছে দুরিয়ান। সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে দুরিয়ান পাওয়া যায়। হ্যাঁ, তো মালয়েশিয়া, সিঙ্গাপুরে আপনার দুরিয়ান আছে। দুরিয়ানটা কাঁঠালের মতো, বাইরের অংশটা কাঁঠালের মতো দেখতে, বাট ভিতরের অংশটা কাঁঠালের মতো না। দুরিয়ানের ভিতরে 3 কি 4-5টা কোয়া, মানে 3টা কোয়া বা 4-5টা কোয়া থাকে, বাট এটার টেস্ট, ফ্লেভার খুব স্ট্রং এবং মানে খুব শার্প স্ট্রং ফ্লেভার। অনেকে খাইতে পারে, আবার অনেকে খাইতে পারে না, বাট রিয়েলি দুরিয়ান ইজ টেস্টি অ্যান্ড গুড ফর হেলথ। আর এটা প্রচুর মানে আপনি বুঝেনি তো, যারা জানে, সরি আমি এটা ভেঙে বলতে পারতেছি না, দুরিয়ান খেলে অনেক উপকারিতা আছে। ওকে, যাই হোক, so really quiet place. So if you see any other people are watching, please don't make noise. এটা অনেক সুন্দর আর্ট, ভেরি নাইস আর্ট অ্যান্ড পেন্টিং। আর এগুলো কি পিকচার নাকি আর্ট তৈরি করা? রিয়েলি নাইস। কিভাবে যে এগুলো প্রিন্ট করছে, মূলত যারা এদেশে পড়াশোনা করে বা স্টুডেন্ট, সবার জন্য জ্ঞান অর্জনের জন্য, ফ্রি সময় পার করার জন্য এখানে চলে আসতে পারে চাইলে। এই যে পরিবেশগুলো আপনারা দেখতেছেন, এত সুন্দর পরিবেশ, আমাদের দেশের যে একটা অস্থির পরিবেশ, আপনি যতই ভালো হন, যতই মেধাবী হন, আপনাকে ভালো কিছু করার জন্য একটা পরিবেশ প্রয়োজন। আর আমাদের দেশে আসলে সেই পরিবেশটা নেই, আর জানি না কবে হবে। তো যাদের সামর্থ্য আছে বা যাদের ইচ্ছা আছে, স্বপ্ন আছে, চেষ্টা করবেন বিশ্ব ঘোরার জন্য, ঘুরে ঘুরে দেখার জন্য। আমি তো সিঙ্গাপুরে এখানে আছি, একটা জব করছি, সো এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাইতে পারছি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করছে। তো আপনারা যাদের সামর্থ্য আছে, একবার হলেও চেষ্টা করবেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ঘোরার জন্য। সো চলো অন্য জায়গায় আরও কিছু দেখাই। এগুলো হচ্ছে কিছু গাছের পাতা, ওয়েভ প্যাটার্ন, পাম প্যাটার্ন। এই পাতার প্যাটার্নগুলো, এটা একটা গ্লাসের মধ্যে খোদাই করে করা। আর এখানে কিছু, এগুলো সব ন্যাচারাল। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এগুলা কি গাছের, এটা সম্ভবত ওই যে আপনাদের মনে আছে নাকি একটা কার্টুন দেখছিলেন না, আইস এজ 2-তে একটা ছোট্ট একটা কাঠবিড়ালি একটা নাটের জন্য কি দৌড়াদৌড়ি করে, ভাঙাভাঙি করে, ঠিক এই নাটটা দেখতে, এই যে যেটা দেখতেছি, এই নাটটা দেখতে ওটার মতোই লাগতেছে। সম্ভবত এটা কোনো একটা নাট হবে। আর ওখানে এটা রাখা আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু লুক ক্লোজার, যদি একটু বড় দেখতে মন চায়, অথবা বাট এটা কি কাজ করে না, এটা একটা লিমিট পর্যন্ত, সার্টেন লিমিট পর্যন্ত কাজ করে, এরপরে কাজ করে না। এটা জাস্ট শো, তেমন কোনো কাজের না। ওকে, হাউ ডু ইউ ড্র আ প্লান্ট ওয়েল?
Try your hand at some of the skills used in botanical illustration. Close observation, sketching, identifying shapes, recognizing and mixing colors, and composing a scene. You can try out a simple activity at each of the stations, or sit and sketch your own impressions of the plants in the garden outside. To help save paper and prevent wastage, please use both sides of each sheet and take only what you need. So বুঝতেই পারছেন ইংলিশে এটা পড়ে শোনালাম আপনাদেরকে। সো এটার অনুবাদ যেটা হয় যারা বুঝছেন ইনশাল্লাহ অবশ্যই তারা জানেন। সো এটা আর কি। সো আপনাকে অযথা পেপার নষ্ট করতে নিষেধ করছে, একটা পেপারের সর্বোচ্চ ব্যবহার করতে বলছে আর কি, এপি টুপির দুই পাশেই ব্যবহার করতে বলছে। সো এই যে যেমন এখানে দেখাচ্ছে অ্যাক্টিভিটি শিট, হ্যাঁ পেন্সিল, না এখানে তেমন কোনো পেন্সিল দেখতেছি না, যেরকম জাস্ট লার্নিং ড্রস। এটা কি এবার হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে আসলাম। এটার নাম, এখানে একটা সুন্দর কফি রেস্ট হাউসের মতো আছে, আপনি চাইলে কফি জাতীয় খেতে পারবেন। বিস অ্যান্ড নিস এটার নাম। এটা পার্কের ভিতরেই, স্ক্যান ফর মেনু, আপনি চাইলে স্ক্যান করে বাইরে অর্ডার দিয়ে রাখতে পারেন। অ্যান্ড ভিতর তেমন কেউ দেখতেছি না, এটা বেশ কিছু কফি মেশিন এই জাতীয়। And look at this nature, really wonderful. চলেন নিচের দিকটা একটু হেঁটে দেখে আসি। কত সুন্দর, কি সুন্দর সানি ডে। আজকে ঈদের দিনে তো অনেকেই বেশি ব্যস্ত, গরুর মাংস খাওয়া দাওয়া, আত্মীয় স্বজনদের বাড়ি বেড়ানো। তবে আপনারা যে যেখানে যান রাস্তাঘাটে অবশ্যই নিরাপদে যাওয়ার চেষ্টা করবেন, বাংলাদেশের রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে। সো একটু জিনিস আশেপাশের জায়গাগুলো দেখাই। দেখেন গাছের পাতাগুলো দেখলে আসলে মন ভরে যায়, এত সুন্দর পাতা। এটা কি গাছ আমি সঠিক জানি না, তবে পাতাগুলো অনেক বেশি মোটা আর কি, অনেক মোটা, এন্ড খুব পরিষ্কার। সো এখানে একটু প্লে গ্রাউন্ডের মতো করা আছে, বাচ্চারা বা ফ্রেন্ডস ফ্যামিলিসদেরকে নিয়ে এখানে সবাই খেলাধুলা করে, টাইম পার করে। এই গার্ডেন, বোটানিক গার্ডেন অনেক বড়, এটা একদিনে দেখে সব রেকর্ড করা সম্ভব না। তো look at this. Adventure Grove. এটা কি অদ্ভুত জিনিস রে ভাই। এটা তো মনে হচ্ছে ওই যে একটু আগে একটা দুরিয়ানের কথা বলছিলাম, সেই দুরিয়ানের মতোই, কাঁঠালের ইসের মতো করে বানানো। ওকে গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। তো আজকে এখানেই শেষ, পরবর্তী নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও নতুন কিছু দেখাবো ইনশাল্লাহ। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।